40 নম্বর স্লাইড পর্যন্ত। তিন করা এটা শেষ? করানো হয় নাই। 3 করা শেষ? জি স্যার, আজকে এটা করাবেন। আচ্ছা, আমরা 1 করেছি, তারপরে আমরা 2ও করেছি, তাই তো? 2 বুঝেছি। এখন আমরা যেটা জি করছি স্যার। সেটা হলো 3। তো 3 কি স্যার, তিনও করেছি। 3টা একটু মিলিয়ে দেখো, 3টা হয়েছে? জি স্যার হয়েছে। জি স্যার হয়েছে। বাকিরা তো কথা বলছে না। ক্যামেরাটা অফ করি। হ্যাঁ জি স্যার হয়েছে। হ্যাঁ, ক্যামেরাটা অফ করো। যার যার অসুবিধা, জি স্যার হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার নিজে নিজেই ক্যামেরা অফ করবে, অন করবে, মানে তোমার অ্যাক্টিভিটিসটা এখানে জানান দিব যে তুমি এই ক্লাসের মধ্যে থাকো। যখনই অসুবিধা হয় দেন অফ করবা, আবার নিজের মতো করে অন করবা। এটা তোমার নিজের কাছে থাকবে কন্ট্রোলটা, ওকে? আচ্ছা, জি স্যার। এরপরে আমরা চলে গেলাম কোথায় দেখি, আমরা 4-এর দিকে। আচ্ছা, 4-এ এখানে বলছি এটা দিয়ে একটা সার্কিট আঁকো। দেখো তো সার্কিটটা বোঝার চেষ্টা করো একটু, সার্কিটটা কিভাবে এঁকেছে। তাহলে এখানে ইনপুট কয়টা? এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, সি নট একটা ইনপুট, বি একটা ইনপুট, বি নট একটা ইনপুট, সি একটা ইনপুট। তাহলে কয়টা ইনপুট হলো? এ বি 2টা, সি একটা 3টা, সি নট একটা 4টা, বি নট একটা। কয়টা হলো দেখো? 5টা কিনা? 5টা। তাহলে এ বি সি। আমার মনে হয় সার্কিট আঁকা এখন কারোর জন্য খুব একটা কঠিন কিছু না, তাই না? জি স্যার। কঠিন কিছু না। এবং দেখো তো এখান থেকে ব্যাপারটা বোঝা যায় কিনা। জি স্যার বোঝা যায়। স্যার আমি মাহিন এটা বুঝতে পেরেছি। আমার একটু সমস্যা হয়। স্যার আমি মিশু বুঝতে পারছি। এখন পর্যন্ত যারা বুঝতে পারো নাই, কষ্ট হচ্ছে বা সমস্যা, তারা একটু শেয়ার করো, একটু আলোচনা করো, আমি একটু শুনি। যারা বুঝতে পেরেছে আর যারা বুঝতে পারে নাই তাদের মধ্যে যে পরিবর্তনটা একটু চেষ্টা করো। আমি আরডিন, আমার ভিতরে সমস্যা আছে। বুঝতে সমস্যা হচ্ছে? আমি সাদিয়া হক। হ্যাঁ স্যার আমি সাদিয়া হক বুঝতে পারি নাই। আচ্ছা, আমি শ্রেয়া বুঝতে পারি নাই। স্যার আমি রিমা, আমার একটু সমস্যা হইতেছে। তোমরা প্রশ্ন করো, কোথায় তোমরা বুঝতে পারো নাই? হ্যাঁ প্রশ্ন করো। স্যার আমি তো কিছুই বুঝতে পারতেছি না। স্যার আমি সাদিয়া হক বলছিলাম। কেন সাদিয়া, তুমি তো পাইছো ওইগুলা, আমরা তো একসাথে ক্লাস করছি। সাদের সাথে একমত। আমাদের স্যারের ওই যে ওই ক্লাসটা না করলে ক্লিয়ার হইতে পারবো না। এখন ক্লাসগুলো না পেলে ক্লিয়ার হতে পারবো। যারা বলেছিলা যে আইসিটি সাবজেক্টটা খুব সোজা, এই যে দেখো এবার যে অন্য ম্যাথ থেকে সোজা, দেখো এবার তাদের মধ্যে পার্থক্যটা দেখো, বাকিদের কি একটা কঠিন লাগতেছে। কঠিন। এখন দেখো যে এটা কতটা কঠিন লাগতেছে এখন। আচ্ছা মাহি, জি স্যার। আচ্ছা আমি একটু বোঝানোর চেষ্টা করি, সবাই একটু খেয়াল করো, দেখি কতটুকু পারা যায়। আচ্ছা এই এক্স, আচ্ছা তার আগে বলি, এখানে বলছে পাশের লজিক্যাল ফাংশন থেকে, লজিক্যাল আমরা যেহেতু ডিজিটাল ডিভাইস যে অংশটা যেটাকে লজিক গেট বলি আমরা। আচ্ছা আমরা জানি যে টোটাল লজিক গেটের মধ্যে আমরা প্রথমে বলবো মৌলিক গেট 3টি। মৌলিক গেট কয়টি? সবাই উত্তর করবে। মৌলিক গেট কয়টি? 3টি। আমি একটু নামগুলো শুনতে চাই। মৌলিক গেট যে 3টি তার নাম কি কি? এন্ড অর গেট, ওকে। এবং আমরা কি এই 3টা গেটের সিম্বল অর্থাৎ প্রতীক আমরা কি আঁকতে পারি? দেখলে বুঝতে পারবো। বাংলাদেশ যেরকম বাংলাদেশের একটা প্রতীক আছে, বাংলাদেশের যে ফ্ল্যাগ, যে দেখলে বুঝি এটা বাংলাদেশ, সেভাবে করে প্রত্যেকটা জিনিসের একটা প্রতীক আছে। তো আমরা কি এই গেটগুলোর, এই যে 3টা মৌলিক গেট, এন্ড গেট, অর গেট, নট গেট, এই 3টা গেটের প্রতীক দেখলে কি আমরা চিনতে পারি যে এই গেটটার নাম এই? জি স্যার চিনতে পারি। জি স্যার। আচ্ছা এরপরে আমরা এই গেটের ইনপুট আউটপুট, মানে ইনপুটে কোন গেটের সার্কিট ডায়াগ্রাম, যেটা ইনপুটে কি দিলে আউটপুটে কি পাবো, হ্যাঁ সার্কিট ডায়াগ্রাম। তার মানে আমি গেটের সিম্বল বলতেছি, সার্কিট ডায়াগ্রাম বলতেছি, ট্রুথ টেবিল বলতেছি। এই 3টা বিষয় কি আমরা গেট সংক্রান্ত বিষয় ক্লিয়ার? জি স্যার। না, যারা ক্লিয়ার না তারা বলবে যে
এই যে আমি যে বলতেছিলাম যে মৌলিক গেট, লজিক গেট, গেট বিষয়টা কি? এক একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট, আইসির সমন্বয়। এই যে আমরা বলতেছি সেটি আমি হাতে দেখাইছিও যে এক একটা পার্টস, একটা পার্টসের নাম। এই যে আমার কাছে এখানেও আছে, আমি বোধহয় এখান থেকেও দেখাতে পারবো, হাতে দেখি। এই যে একটা আইসি যদি আমি এভাবে দেখাই, আচ্ছা আমি জানি না দেখা যায় কিনা, আমি জানি না। আমি এই যে ক্যামেরার সামনে আমি ধরলাম, এই যে ছোট্ট একটা পার্টস চিরুনির মতো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার দেখতে আমি তো পাচ্ছি। কিছুই দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে। না। এই যে চিরুনির মতো, স্যার এই যে দেখতে পাচ্ছি না। এই যে এই যে এই যে এইটা এইরকম একটা পার্টস, এগুলা কোথায় থাকে? এগুলা জি, দেখা থাকে, যাচ্ছে। এগুলা থাকে ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি, দ্যাট মিন্স কম্পিউটার, মোবাইল ফোন, তারপরে তোমরা যে কত রকমের ব্লুটুথের এই যে গান শুনো, বিভিন্ন রকমের বিষয়, এগুলোর মধ্যে এগুলো থাকে। তো এখন এই যে বিদ্যুৎ ওর মধ্যে দিয়ে চলাচল করে, এবং এইভাবে করে গেটের সত্য মিথ্যা বলতে ইলেকট্রিসিটি থাকলে হলো 1, ইলেকট্রিসিটির অস্তিত্ব না থাকলে 0, এই ক্যালকুলেশন করে সে কাজগুলো করে। তো এইগুলোর মধ্যে আবার বিভিন্ন কম্পোনেন্ট থাকে, এগুলো নিয়ে আমি এর আগে আলোচনা করেছি। রেজিস্টার, ক্যাপাসিটর, ডায়োড, ইন্ডাক্টর, অন্যান্য আরো অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্টগুলো থাকে ওর মধ্যে। তো এগুলো নিয়ে তো তোমাদের জন্য আমি নতুন একটা কোর্স চালু করব, সেই কোর্সে কারা কারা পড়বে বলবে। অর্থাৎ তোমাদের এই যে মিটার দিয়ে, এই যে মিটার দিয়ে কিভাবে তোমরা কাজ করবে, এই যে মিটার আমার হাতে দেখতে পাচ্ছ মনে হয়, তাই না? জি স্যার। এই যে জি মিটার স্যার, দিয়ে জি তোমরা স্যার। কিভাবে কাজ করবে, তারপরে এই যে বিভিন্ন কম্পোনেন্ট, অর্থাৎ তোমাদের বাসায় বসেই তোমরা ঘর ওয়্যারিং, অর্থাৎ কোথাও যদি কোনো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হয় সেগুলো তোমরা সলভ করতে পারবে। তোমাদের বাসার যে তোমরা যে মাইক্রোওয়েভ যদি থাকে রান্না করো, এই ধরনের বিষয়, ফ্রিজ, তারপরে এসি, মোবাইল ফোন, টেলিভিশন, মনিটর, কম্পিউটার, সব ধরনের জিনিস তোমরা নিজেরাই নিজেদেরটা ঠিক করতে পারবে। তার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট কিনে কিভাবে ব্যবহার করতে হয় এর জন্য একটা প্রশিক্ষণ দরকার। এই প্রশিক্ষণটি আমি তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা ওইখানে কে কে প্রশিক্ষণ গ্রহণ করবে আমি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো ওই কোর্সের জন্য। সেটি তোমরা ওখানে মেসেঞ্জারে লিখবে যে স্যার আমি এই কোর্সে ভর্তি হতে চাই, আমার এই সায়েন্সের এই বিষয়গুলো আমি জানতে চাই, আমি নিজের হাতে আমার নিজের মোবাইল সেটটি নষ্ট হলে আমি নিজেই ঠিক করতে চাই। তো এই বিষয়গুলোর জন্য কিছু টাকার দিয়ে মাত্র 2-3 হাজার টাকার জিনিসপত্র কিনে তোমার বাসায় তোমার কাছে থাকলে একটা ব্যাগে তুমি যখনই কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তুমি নিজে নিজেই সমাধান করতে পারবা। তো যাই হোক, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমি যে বললাম লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এবং আর সার্বজনীন গেট হলো দুইটা। নাম কি কেউ বলতে পারবে? সার্বজনীন গেট যে দুইটি সেটি কি কি? নর গেট আর নর গেট। ন্যান্ড গেট আর নর গেট। হ্যাঁ, ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট। ওকে, আর দুইটা গেট হলো বিশেষ গেট, কেউ বলতে পারবে সেই দুইটি গেট কি? ওকে, এক্স এবং প্রত্যেকটা গেটের নাম জানা, প্রত্যেকটা গেটের সিম্বল জানা, দেখলে চেনা, প্রত্যেকটা গেটের সার্কিট বর্তনী যেটা বলি সেটি জানা, এবং প্রত্যেকটি গেটের কি ট্রুথ টেবিল জানা। ওইখানে যদি কারো কোনো অসুবিধা না থাকে এবং বুলিয়ান অ্যালজাব্রার যে সূত্রগুলো আছে, যে অঙ্কগুলো আছে, এবং ডি মর্গানের সূত্র, এগুলো যদি কারো জানা থাকে তাহলে এই অংশটুকু বোঝা তার জন্য সহজ হবে। তাহলে পাশের লজিক্যাল ফাংশন থেকে, লজিক্যাল ফাংশন বলতে আমরা এটাকে বলতেছি, এটা হলো লজিক্যাল ফাংশন। এই ফাংশনটার মধ্যে আমরা জানি একটা সমীকরণ বা একটা ফাংশন, এই যে এক্স ইকুয়াল টু এত, তার মানে একটা জানি বাম পক্ষ একটা ডান পক্ষ। তাহলে আমরা কি এই এক্স বলতে আমরা বুঝবো আউটপুট, আমরা কি বুঝবো? আউটপুট। আমরা আউটপুট আর ইনপুট কি জানি? ইনপুট হলো যে আমরা যেখানে ইন করি, অর্থাৎ একটা গেটের, এই যে একটা গেট, এই যে দেখো এই গেটগুলোর দেখো প্রথমেই সেখান থেকে একটা কি 0 না 1 যাবে, অর্থাৎ এই যে যাওয়াটা এটা হলো ইন, আর আউট মানে এর ভিতর দিয়ে কার্যক্রম করে তারপরে যেটি পাবো সেটা হলো আউটপুট। যেমন আমরা ওই যে সার্কিট বর্তনী শিখেছিলাম, সেখানে বাতি যখন জ্বলবে তখন হলো আউটপুট, যে বাতি জ্বললে 1, বাতি যদি না জ্বলে তাহলে 0, এর মাঝামাঝি আর কোনো বিষয় নাই।
এই লজিক গেটের ফাংশন হলো হয়তো 1 হবে নয়তো 0 হবে। তাহলে এই যে সমীকরণটা, এই যে লজিক্যাল ফাংশনটা, এই ফাংশনটা হলো এক্স মানে আউটপুট, অর্থাৎ আউটপুটে কি হবে, এ একটা ইনপুট আর বি একটা ইনপুট, সি একটা ইনপুট। এখন বলছে সি নট, আবার নট জিনিসটা কি, সেটা যদি ওইখানে কারো মানে সমস্যা না থাকে তাহলে বি এবং সি নট এন্ড আকারে আসে আর হলো এই অর আকারে আসে আবার এর সাথে, তারপরে পুরোটাই আবার কি নট, তারপরে ব্র্যাকেটের কাজ শেষ। এরপরে হলো আবার এন্ড আকারে আছে, এই যে ডট থাকা মানে এন্ড আকারে। এরপরে হলো বি নট সি, বি নট সি, বি নট সি কি আকারে আছে, এন্ড আকারে আছে। ব্যাপারটা কি আমি বোঝাতে পেরেছি? জি স্যার। এখন এইখানে যারা আছো বি গ্রুপের তারা একটু চিন্তা করো, বলতে যারা একটু কম বুঝতেছো, এইখানে আমরা কি করলাম, প্রথমে এখানে লম্বা করে একটা দাগ দিলাম বি এ, এখানে বি একটা লম্বা দাগ, এই লম্বা দাগ বলতে তার আর কি, তার তার মানে তার, আমরা যে বাসা বাড়িতে যে তার ব্যবহার করি এরকম লম্বা একটা তার, বি একটা তার, সি একটা তার, হ্যাঁ এরকম। আবার এই বি থেকে দেখো আবার এখানে একটা নট গেট, আর একটা গেট বসিয়ে, এই যে এটা হলো নট গেট, এটা বসিয়ে দেখো কোথায় গেছে, এখানে আনলো, এখান থেকে আবার এখানে গেল। আবার দেখো এই সি, আবার দেখো এর সাথে একটা নট বসাইছে, দেখো বির ক্ষেত্রে নট আছে, সির ক্ষেত্রেও নট আছে, কিন্তু এর ক্ষেত্রে নট নাই। কেন নাই? দেখো এর উপরে কিন্তু কোনো বার নাই, দেখো টোটালটার উপর বার আছে কিন্তু এর উপরে বার নাই। দেখো বি সির উপর নট আছে মানে বার আছে, বির উপর বার আছে। তাহলে এই হলো ব্যাপার। এখন এটা যদি কেউ বুঝতে পারে, গেট বুঝে, তাহলে তার কাছে কঠিন হবে না, এ বি তারপর বি নট, সি সি নট। এখন দেখো কি বলছে, প্রথমেই দেখো এই গেটটা চিন্তা করো, এই গেটটা, এই গেটটা চিন্তা করো, এই গেটটাতে কয়টা ইনপুট আছে, দেখো 3টা। কয়টা আছে? 3টা। কেন আছে? এই যে দেখো, এই যে খেয়াল করো, এই যে প্লাস চিহ্নটা, এই যে লজিক্যাল অর অপারেশন, এই লজিক্যাল অরের জন্যই আমরা কি করছি, এই অর গেটটা নিছি, এই প্লাসটুকুর জন্য। এই প্লাস মানে হলো লজিক্যাল অর, এইটার কারণে আমরা যে গেটটা নিছি সেটা হলো অর, লজিক্যাল অর গেট, এই অর গেট নিছি। কিন্তু অর গেটের পর কি করছে, আবার যেহেতু এই প্লাস নিছি, এর দুই পাশে ইনপুট আছে, এই পুরাটার উপর যেহেতু বার, এই জন্য তখন আর এটা অর থাকলো না, তখনই এটাকে আমরা পুন্ডুলি দিলাম, এটা তখন হয়ে গেল নর। মানে প্রথম ছিল কি অর গেট, যখনই আমরা পুন্ডুলি দিলাম তখন হলো নর। তাহলে যদি এই উপরে বারটা না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে এই পুন্ডুলিটা দিতাম না। ব্যাপারটা আমি বুঝাইতে পারি নাই? জি স্যার পেরেছেন। বাকি যারা তোমরা না, যারা এ গ্রুপের যারা ভালো বুঝো তারা না, আমি রেসপন্স চাচ্ছিলাম এবার যারা দুর্বল তাদের কাছ থেকে, যে আমি বলতে চাচ্ছি এইটা হলো এই যে এই ফাংশনটার দিকে তাকাও, এই ফাংশনের ভিতর এই যখনই এরকম একটা প্লাস চিহ্ন দেখলাম, এটা হলো লজিক্যাল অর। এই লজিক্যাল অর মানেই হলো অর গেট, কিন্তু তার পুরাটার উপরে যেহেতু একটা বার আছে এই জন্য অর, এরপরে দিলাম এটা হলো নর হয়ে গেল, মানে একটা পুন্ডুলি দেওয়ার কারণে পুরো গেটটা চেঞ্জ হয়ে গেল। ব্যাপারটা বুঝাইতে পারি নাই? স্যার আমি মিথি বুঝতে পারছি। বাকিরা যে বুঝতে পারে নাই তার কাছ থেকে জানা দরকার, যে বুঝতে পারে নাই তার। সাদিয়া হক। জি স্যার আমি বুঝতে পারছি। হ্যাঁ স্যার আমি একটু কথা বলি স্যার। জি স্যার এইখানে স্যার আপনি অনেক সুন্দর করে স্যার বোঝাচ্ছেন স্যার। এখানে স্যার সেরকম প্রবলেম স্যার মানে বোঝা যায়, কিন্তু স্যার আমাদের প্রথমে ঝামেলা দেখে স্যার প্রথমের দিকটা আমি তো সেই প্রথমের ঝামেলাগুলো রিকভারি করব, তার জন্য তো আলাদা তোমাদেরকে ক্লাস দিচ্ছি আমি, সেটা তো সমাধান। এখন শুধু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে প্রথম যে ক্লাসগুলো আমরা মিস দিছি সেই ক্লাসগুলো যদি না কভার করতে পারি সেই ক্ষেত্রে সামনের ক্লাসগুলো আমাদের একটু মাথায় ঢুকবে। মানে না ঠিক আছে, শুধু আমি জানতে চাচ্ছি যে এখন যদি তোমরা ওদের সাথে রানিং থাকো তাহলে হবে কি, এইগুলা যতটুকু নিতে পারো নেও, আর পরবর্তীবার তোমাদের জন্য তো আলাদা ওই যে যেই জায়গায় ঘাটতি আছে সেগুলা যখন আমি এই যে এখন তো এইটা করাতে গিয়ে তোমরা বুঝতেছো কি কি জিনিস জানা লাগবে, সেই জিনিসগুলো আমি আবার তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু আমি চাচ্ছি যে সপ্তাহে যে 7 দিন
এখানে যদি আমি ব্রেক করি, এরকম স্টুডেন্ট বারবার জয়েন করতে থাকবে, ক্লাস গ্যাপ পড়বে, তাতে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। এই জন্য আমি মূল টার্ম যেটা, এতদিন তো আমি এ গ্রুপ বি গ্রুপ করে ওইভাবে করেছিলাম অর্ধেক অর্ধেক ক্লাস, কিন্তু তাতে দেখি যে যেভাবে আমি চাচ্ছি যে তোমাদেরকে একদম আইসিটিতে এক্সপার্ট করে দিব, সেটা হইতে গেলে আমাকে 7 দিনে নতুন বিষয় সামনে আনতে হবে, তাও সারা কঠিন হয়ে যাবে। জি স্যার তাহলে স্যার আমরা যারা একটু কম বুঝি স্যার তারা একটু চুপ থাকি, কারণ স্যার তাহলে যারা ভালো বুঝে স্যার তারা পিছিয়ে যাবে, কারণ আমরা তো কিছুই বুঝতে পারতেছি না, যার কারণে স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, আমি তাহলে সামনের দিকে যাই। ওকে, আচ্ছা যারা এ গ্রুপের যারা আছো, যারা কমপ্লিট বুঝছো, তারা বলো, এবার নাম ধরে ধরে বলো দেখি, তাহলে এটার বোঝানোর দরকার না হলে বুঝাও। স্যার আমি বুঝেছি পুরোটাই? আমি বুঝেছি। জি স্যার পুরোটাই। স্যার আমি তাসমিম জামান মিশু, আমি বুঝতে পারছি। কয়জন হলো মাহিন? তুমি ক্যালকুলেশন করো, টোটাল স্টুডেন্ট কতজন, তার ভিতর কতজন বললো যে আমরা কমপ্লিটলি বুঝছি? 3 জন। বুঝতে পারছি। তাহলে কি স্যার 5 জন বলছে। ওকে ঠিক আছে। আচ্ছা এবার সামনে যাই। আচ্ছা এই একটা ফাংশন, এই ফাংশন থেকে লজিক্যাল সার্কিট আঁকা, দেখো তো মিলাও। আগে অঙ্কটা কিন্তু সামান্য একটু কোথাও কিন্তু ভুল থাকতে পারে, এই অঙ্কগুলো যেহেতু করার মধ্যে থেকে কোথাও কিন্তু ভুল থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমাদেরকে মিলাতে হবে, দরকার হলে ডায়াগ্রামটা তোমরা এঁকে ফেলো, এঁকে ফেলে ফাংশনের সাথে মিলাবা, বাসায় বসে চিন্তা করো যে হ্যাঁ লিখে ফেলো। দেখো কি লিখছে, মিলাও এ নট বি কয়টা ইনপুট সেটাকে চিন্তা করো। প্রথম আগে এইটা দেখো, দেখো এখানে এই লজিক্যাল ওয়ার, এই যে লজিক্যাল ওয়ার, এই যে লজিক্যাল ওয়ার কয়টা হলো? 2টা। তাহলে টোটাল এখানে ফাংশন কয়টা? কয়টা? 1টা 2টা 3টা। এই জন্য দেখো যে 3টা ইনপুট আসছে। দেখো এই যে লজিক্যাল ওয়ার, এবার কিন্তু নট দেয় নেই, কারণ এবার সমস্ত কিছুর উপর কোনো বান নাই, তো লজিক্যাল অর। এখন দেখো এই লজিক্যাল ওয়ারে কি করছে, এইখানে দেখো এন্ড আকারে ঢুকছে। কেন ঢুকছে? এই যে দেখো প্রথমটাই ঢুকছে কি এ নট, আবার দেখো সেই এ একটা বি একটা সি একটা, এই তারের মাধ্যমে দেখো এর থেকে যেহেতু বলছে এ নট, এই জন্য এ কিন্তু সরাসরি ঢোকে নাই, অর্থাৎ এ নট মানে একটা নট গেট হয়ে তারপরে ঢুকছে গেল। তারপরে বি, সরাসরি বিটা ঢুকে গেছে, দেখো এই যে বি, একদম বি একদম সোজা ঢুকে গেছে, দেখো একদম। তারপরে হলো সি, তারপর দেখো একদম সি একদম ঢুকে গেছে। তার মানে এ নট বি সি এই অ্যান্ড গেটে ঢুকলো, এই একটা পর্ব শেষ। এবার আসো আবার পরেরটা, এবার বলছে এ, এবার দেখো এইটার মধ্যে কি হয়েছে, একদম ওই যে উপর থেকে দেখো একদম এ ডাইরেক্ট ঢুকে গেছে এই। তারপরে কি বলছে বি নট, এবার দেখো এই যে বি, এই যে বি থেকে দেখো এই যে একটা নট হয়ে তারপরে ঢুকলো। তারপরে বলছে কি সি, তারপরে এই যে সি থেকে ডাইরেক্ট ঢুকছে, গেল শেষ। এরপরে দেখো এ, আবার কোথায়, এখান থেকে ডাইরেক্ট এ ঢুকছে। তারপরে কত বি, এই যে বি ডাইরেক্ট ঢুকছে, আর সি নট, এই জন্য সি থেকে একটা নট গেট হয়ে তারপরে ঢুকছে। এখন এই 3টা গেট অ্যান্ড গেটের পর্ব শেষ। এই 3টা আবার অ্যান্ড গেটের যে রেজাল্ট, তার যে আউটপুট, সেটা আবার একটা এই যে লজিক্যাল অর, এই যে লজিক্যাল অর, তার মানে একটা অর গেটে ঢুকছে। এই হলো ব্যাপার। ব্যাপারটা বুঝাতে পারি নাই? জি স্যার বুঝাতে পেরেছেন। সামনের দিকে যাবো? হিজিবিজি লাগতেছিল কিন্তু পরে তো একেবারে জি স্যার সামনের দিকে যান। ওই তো হিজিবিজি লাগবে না, মানে আমার কথা যদি শোনো, আমি প্রত্যেকটা জিনিস এত ভেঙে ভেঙে বুঝাবো তুমি চিন্তাই করতে পারবে না, হিজিবিজি কিচ্ছু লাগবে না, খালি আমার উপর আমাকে ট্রাস্ট করবা যে আমার টেনশন নাই, স্যার আছে। তবে প্রথমে আগে তোমরা নিজেদের ব্রেন খাটাবা, যে স্টুডেন্ট নিজে নিজের চেষ্টা করে পরিশ্রম করে, তার জন্য আমি যখন ব্যাখ্যা দিই তখন তার কাছে অনেক সহজ হয়ে যায়। ওকে, এরপরে দেখো পাশের লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট দেখো একটা। এবার দেখো তো, মানে খুব সিম্পল ভাবে চিন্তা করবা, 3টা ইনপুট যাবে, আর তুমি একদম ডান দিক থেকে শুরু করতে পারো। ডান দিক থেকে শুরু করতে পারো, যে প্রথমে তুমি লজিক্যাল একটা ওয়ার গেট তুমি আঁকলা, বা অথবা তুমি এইখান থেকে শুরু করতে পারো এ নট, এ একটা এ নট একটা। তারপরে কোথায় গেল, এই যে দেখো এ নট, এই যে এ নট কোথায় গেল, এন্ড গেটে গেল, কেননা এ আর বি, এই যে দেখো বি একটা, তাহলে এ বি সি ডি, তাহলে এ একটা বি একটা, আবার এ নট একটা। এখন দেখো এ লিখলা এ নট, আবার বি কিন্তু দেখো বির উপর কোনো নট নাই, কিন্তু যেই কারণে কি হলো, বির উপর নট না থাকার কারণে বি কিন্তু ডাইরেক্ট ঢুকে গেছে। সি দেখো, সি থেকে কিন্তু আবার সিও আছে, সি নটও আছে, দেখো সিও আছে, কোথাও কোথাও সরাসরি ঢুকছে। হ্যাঁ সি একটা যেখানে ঢোকার সেখানে ঢুকছে, আর যেখানে সি নট হয়ে যেটা আরেকটা নট গেট দিয়ে ঢুকছে। তার মানে ব্যাপারটা হলো, তুমি যদি এইটা বুঝো, প্র্যাকটিস করো, দেখো
তারপর এই যে ডি একটা ডাইরেক্ট ঢুকছে। দেখো এরপর তার মানে ইনপুটে কি দিলাম, আউটপুটে কি পেলাম, এবং সেটা যাওয়ার পরে এই গেট হয়ে লাস্টে ফাইনালি ফাংশন কি পেলাম। কি খুব কঠিন লাগতেছে? না স্যার। না স্যার, বুঝতে পারছি। এখন যদি ফাংশন না দেই, ওই যে এর আগে করিয়েছিলাম শুধু ডায়াগ্রাম দিব, তাহলে ডায়াগ্রাম থেকে বের করতে পারবে না? জি স্যার পারবো। তাহলে ডায়াগ্রাম থেকে বের করা ফাংশন অথবা ফাংশন থেকে বের করা এই। এরপর পাশে আমরা কিন্তু এই ক্লাসগুলো কিন্তু আবার করাবো, মানে একাধিকবার আমরা ক্লাস মিস করব না, আমরা কন্টিনিউ ক্লাস করব। তার মানে কোনোভাবেই এটা বাদ যাবে না, কোনো কিছুই বাদ যাবে না, টেনশনের কিচ্ছু নাই। শুধু ইন্টারনেটের সংযোগ ঠিক রাখতে হবে আর আমার সাথে সংযুক্ত থাকতে হবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। পাশে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট আঁকো। এইটা দেখো তো, ছোট্ট একটা অঙ্ক পরীক্ষায় দিয়ে দিলাম, খুব দ্রুত করে ফেললাম। কি করছে? তিনটাকে স্যার আমি মাহিন স্যার আমি বুঝতে পেরেছি। দেখো তো, মানে আমি বুঝতে পেরেছি। জি জি তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। স্যার আমি নুসরাত বুঝতে পেরেছি। হিমা তুমি স্যার বুঝতে আমি পারছো? মিশু বুঝতে পেরেছি। হিমা তুমি বুঝতে পারছো? স্যার আমি বুঝতে পেরেছি। ওরে বাবা, জি। গুড। এই তো, এই জন্য বলছি যারা একটু দুর্বল তারা দেখো, দেখতে দেখতে দেখবা যে শুনতে শুনতে মাথার ভিতর ঢুকবে। তারপরে বাকিদের ওই অংশের ক্লাস তো করাবোই, বুঝতেই হবে, বিকল্প রাস্তা নাই। আমি এমন একজন শিক্ষক, আমি দাবি করি, মনে রাখো কোনো না বোঝার কিচ্ছু থাকবে না, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। এই যে স্যার আমরা আপনার সাথে আসি, আমরাও নিজেরা চেষ্টা করতেছি, মানে তোমরা যতক্ষণ পরিশ্রম না করবা, নিজেদের চেষ্টা না করবা, ততক্ষণ কিন্তু আমার জন্য অনেক কঠিন হবে। তোমরা যত বেশি ক্লাস মিস করবা না, তোমরা বারবার পড়বা, বারবার শেখার চেষ্টা করবা এবং আমার সহযোগিতা নিবা। ওকে, আর 1 মিনিট পরে লাইন কাটবে, তারপর তোমরা আবার জয়েন হবা। আচ্ছা এবার দেখো এই অঙ্কটা, দেখো তো, দেখতে মনে হয় বিশাল কিছু, কোন তার, তবে এখানে যদি সামান্য একটু ভুল হয়, ওই যে পুন্ডুলি দেওয়ার ক্ষেত্রে তুমি যদি এই যে দেখো একটা লাইন খেয়াল করো, কেউ কি করলে এই বি থেকে পুন্ডুলি না দিয়ে এখানে কোনো মনে করো এখানে পুন্ডুলি দিল না, এখানে দিল না, আমি বুঝবো কিভাবে যে তুমি কি ইনপুটটা কি বি থেকে নিয়েছো না তুমি সি থেকে নিয়েছো? এটা তো আমার বোঝার ওয়ে নাই, এই জন্য পুরো অঙ্কটাই কিন্তু আমি কেটে দিব, ব্যাপারটা বোঝাতে পারি নাই। জি স্যার বুঝাতে পেরেছি। অর্থাৎ এখানে তারপর নট গেটে তুমি দিলা কিন্তু এখানে পুন্ডুলি দিলা না, তারপর তুমি এই সংযোগটা কি করলা, এখানে দিলা কিন্তু হালকা একটু ফাঁকা রাখলা, ফাঁকা রাখলেই আমি ওই অঙ্ক পুরো কেটে দিব, আর কোনো নম্বর তুমি পাবে না, কেননা এটা একটা তারের মাধ্যমে সংযোগ। সুতরাং তার যদি একটু ডিসকানেক্ট থাকে তাহলে কিন্তু কি হবে, অর্থাৎ কোনো কাজ হবে না। সুতরাং খুব সাবধানে এটা লিখতে হবে, মনে থাকবে। এটা কি বুঝতে পেরেছো কিনা দেখো তো, অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, এই ধরনের অঙ্ক আর বুঝতে অসুবিধা কিনা? স্যার আমি মাহিন স্যার বুঝতে পেরেছি। স্যার আমি মিশু বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে, সামনে স্যার আমি নুসরাত বুঝতে পেরেছি। ওকে, এটা কি বলছে, লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন আঁকো। ওই যে এফ সমান কত কত হবে, আচ্ছা কে বলতে পারবে ফাংশনটা কত হবে? এই ফাংশনটা ওই যে একটাকে যা করেছি তার উল্টো। ডিসকানেক্ট হয়ে গেল? হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেলে আমরা আবার জয়েন করব। ডিসকানেক্ট হলেই তো বিপদ।
আইবি তোর পাশের বাসায় তো পড়তে আইছে, যাস নাই? মাহি তাহলে না তুমি মাহি, থাকে হিমেল ও মাহি, প্রত্যেক হিরোইনের তুমি সাথে তাহলে ছবি বিয়ে দিবা, স্টোরি দিছে, আচ্ছা বুঝছো? আচ্ছা, আমি আজকে আইছে তো, দেবনী কলেজের পিছনে শুটিং করতেছি। যাইতে পারবা? আমি তুমি আমি যাইতে পারবো? হ্যাঁ, কষ্ট হলেও যাব, সমস্যা নাই। হ্যাঁ আমিও, আমি যেমন আমিও। গেলাম তো মাহি নাম তুমি নিও। কিন্তু আমাকে রাইখে যাও না, তুমি কিন্তু আমাকে আচ্ছা। রাইখে যাও না। এই সাদিয়া, আমার নিয়ে হিরোইনকে যাবা। দেখার জন্য এত পাগল কেন মেয়েরা, আমি বুঝি না। আমি ক্লাসে কত কে কইতেছি, রাই রে? কে রাই করতে হিরোন? ও আচ্ছা, আমি নিজে কে রাই রে? আমরা আমার আমি কলেজে যেতে অনেক ভালো লাগে। আমারও ভালো লাগে, কে কিন্তু রে? কলেজ বন্ধ। আরেকজন এসে তোর জামাই চুপ করে থাক। তোর জামাই? আমার জামাই কলেজের ওরকম জন্য বড় বাঁচি না, না। জীবনে হইবো না। আর কোন পত্তা হিরো নিয়ে আসছে? এই হ্যালো, স্যারে কিন্তু সব শুনতেছে। আর কই স্যার স্যার কি আপনাকে আসছে কিছু নাকি? বলতেছে আর কি না। কিছু দেখতেছে? না স্যার তো নাই। অবশ্যই দেখতেছে। স্যার না থাকলে কি স্যারে দেখা যাবে স্যারে না? দেখতেছে, আমরা দেখতেছি না, ঠিক আছে? So, হ্যাঁ। বুঝে শুনে কথা স্যার, বলো। আপনাকে শুনতেছি না। আমি কিছু বললি না, হ্যাঁ, পত্তা হিরো আমি শুধু কথা কেন সেই জানি পড়তেছি বলছে। ভাই। আমি কিছু বলিনি, আমি শুধু বলছি বাংলা মানে মানিকগঞ্জ এক সেলিব্রিটি আসছে, আর কিছু বলিনি। না তুমি বলছো মানে তোর তুমি বাসার বলছো। পাশে। আচ্ছা আমরা ক্লাসে যাই, স্যার। শোনো, সেটা হলো এই যে লাইনটা যে ডিসকানেক্ট হলে জুমে সমস্যাটা যে হয় কতক্ষণ পর্যন্ত, এই যে টাইম লস হলো, তাই না? তো এই জন্য বলেছিলাম যে তোমরা নিজেরা ডিসকাস করে যদি আমরা প্যাকেজটা নিতে মানে তোমরাই প্যাকেজটা নিতে, তাহলে এই প্রবলেম সলভ হতো। এই যে কতগুলো সময় এইভাবে করে প্রতিদিন নষ্ট হয়। তো যাই হোক আর কি, এখন এটা অবশ্য তোমরা একা নিলেও চলবে না, এটা আবার প্রিন্সিপাল স্যারকে জানিয়ে পারমিশন নিয়ে আর তারপরে আমরা তো করতে রাজি হবে। আছি। রাজি থাকলে হবে না, সেটা প্রিন্সিপাল স্যারকে, তোমরা কতজন রাজি, কিভাবে তোমরা প্যাকেজ কিনবে, সেই টাকা কোথায় পেমেন্ট করবে, স্যার এটাকে আমরা জানাবো। হ্যাঁ মানে তোমরা এইভাবে জানাবে যে স্যার আমরা তো জুমে ক্লাস করি, জুমে যে সুবিধাটা পাওয়া যায়, কিন্তু অসুবিধা হলো এতজন ক্লাস করাতে এটা 40 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হয়। ডিসকানেক্ট হলে পরে আমাদের জন্য ঢুকতে বা কার্যক্রম চালাতে স্যারের জন্য আমাদের জন্য কষ্ট হয়। তো এই জন্য যেহেতু টাকার পরিমাণ যা আছে, আমরা যতজন স্টুডেন্ট আছি আমরা নিজেরাই ভাগাভাগি করে, ইন্টারনেটে যেরকম আমরা প্যাকেজ কিনে খরচ করি ওইভাবে করে স্যার আপনি কিন্তু, স্যার তো এটা করাবে না, স্যার আমাদেরকে মানে জাস্ট আমরা প্যাকেজটা হয়তো স্যার কোথাও থেকে কিনে দিতে পারবে, ওখানে তো আর স্যারের কোনো ইয়ে নাই। তো বিষয় হলো এটা, কিন্তু এই যে টাকা পয়সা লেনদেন তোমরাই পে করবে, সেইখানে তোমরাই সব কিছু করবে, টাকা পয়সা আমার কোথাও অ্যাকাউন্টে কোথাও পাঠাবে না বা কোনো সুযোগ নাই। কিন্তু এইটা প্রিন্সিপাল স্যারকে বিষয়গুলো তোমরা তোমাদের অভিভাবক বোঝানোতে যে ওইটা স্যার নিবে না, ওই টাকাটা স্যারে নিবে না, স্যারের না, ওইটা হলো আমরা ইন্টারনেটে প্যাকেজে যেরকম খরচ করি ঠিক সেরকম জুমেরও একটা খরচ আছে। ওইটার খরচটা যদি আমরা 1540 টাকা বা 1600 টাকা ওইটা আমরা ভাগ করে দিয়ে, তাহলে একটা মাসের জন্য প্যাকেজ নিলে, এখন ওই প্যাকেজে যদি 100 জন হয় তাহলে 100 জনকে ভাগ করে দিলে খুবই কম পড়বে, ব্যাপারটা এরকম আর কি। তো তোমরাই লিস্ট নিবে কারা কারা ক্লাস করে, তাদেরকেই বলবো তোমাদের সাথে যোগাযোগ করতে। তো এইভাবে হলে কিন্তু এই যে টাইমটা নষ্ট স্যার হওয়া, এটা কি প্রতি মাসে দিতে হবে? হ্যাঁ মানে প্রতি মাসেই ওদের ফি আর কি, জুম দিয়ে যদি তুমি 1 মাস চালাতে চাও এইভাবে আর কি। ও আচ্ছা। এই এখন আর কত টাকা লাগবে? ওই যে ওর প্যাকেজটার দাম হলো 1540, মানে 1600 টাকার মতো, 1600-1700 টাকা ওদেরকে দেওয়া লাগবে আর কি। ওদেরকে বলতে ওই যে আমি আবার খোঁজ পেয়েছি, যাকে বললে উনি আমার মেইলে ওইটা অ্যাক্টিভ করে দিবে, তার আগে ওনাকে বিকাশে টাকা দিতে হবে। বোঝাতে পেরেছি আমি? জি স্যার। এই হলো বিষয়। কিন্তু এই যে নয়তো এই যে টাইমটা গেল, এইভাবে ধরো কন্টিনিউ সারা মাসে এরকম টাইম যেতেই থাকবে। এর সমাধানের পথ একটাই, যে জুমের এই প্যাকেজটা কিনলে আর লাইন কাটবে না, একবার দেওয়ার পরে একদম 24 ঘন্টা চলবে, মানে মাঝখানে কোনো লাইন কাটার সুযোগ নেই। তো যাই হোক, এটা তোমরা নিজেরা ডিসকাস করে, কিন্তু যা কিছু করা টাকা পয়সার যেহেতু লেনদেন, সুতরাং এখানে আমি ইনভলভ না, আমি শুধু তোমাদের সহযোগিতা করতে পারি। কিন্তু বিষয়টা
তোমরা তোমাদের অভিভাবক স্যারকে বললে যে এই প্যাকেজটা আমাকে কিনতে বললে এবং টাকা পয়সা তোমরা দিবে, কিনতে বললে দেন আমি কিনবো, কিন্তু স্যারের পারমিশন ছাড়া আমি কিছুই করব না। পরবর্তীবার তোমাদের অভিভাবক হয়তো না বুঝেই বলবে যে নূর মোহাম্মদ স্যারের কাছে আমার সন্তান পড়ে, জানি কানিস ফাতেমায় পড়তে কোনো টাকা লাগে না, তখন এটা আমার উপর বদনাম আসবে, বুঝতেই পারবে না যে ওইখানে যে আমি কোনো টাকা নেই নাই। তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। জি স্যার পেরেছেন। আমি যেহেতু কোনো টাকা নেই নাই, ওখানে আমার ফাংশন না, ফাংশনটা হলো তোমরা জুম যেন ডিসকানেক্ট না হয়, কিন্তু তখন মানুষজনের কাছে বা অন্যদের 10 জনের কাছে ছড়িয়ে যাবে যে আমি ইন্টারনেটে পড়াচ্ছি, আমি তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছি, এরকম একটা কথা চলে আসবে। এই জন্যই প্রিন্সিপাল স্যারকে না জানিয়ে আমি কোনো কাজ করব না। এই জন্য তোমরা যখন স্যারকে রাজি করাবে যে স্যার আমরা এতজন ক্লাস করি, জুমে ডিসকানেক্ট হলে আমাদের জন্য অসুবিধা হয়, হ্যাঁ, তারপরে লাইন আবার পেতে ঢুকতে অনেক টাইম যায়, এই কারণে স্যার তো এটা রাজি হবে না, যেহেতু টাকা পয়সার ব্যাপার, কিন্তু আমাদের ওই প্যাকেজটা হয়তো স্যার কিনে দিবে, কিন্তু আপনি না বলা পর্যন্ত স্যার এটা করবে না, আপনার পারমিশন ছাড়া স্যার কোনো কাজই করবে না। ব্যাপারটাকে আমি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার পেরেছেন। এই যে দেখো কতগুলো সময় চলে গেল। ওকে, আচ্ছা এখন দেখো নিচের লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন লেখো। এইটার ক্ষেত্রে কি হয়েছে দেখো তো, ফাংশনটা ঠিক আছে কিনা জি স্যার। বলো। জি স্যার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা যদি ঠিক থাকে তাহলে আমি এই একটা দিলাম, দেখি তো এবার তোমরা করো তো এটার ফাংশন কি হবে, দেখি কে আগে বের করতে পারে। এটার একটা লজিক্যাল স্যার ফাংশন না, লেখো আগে, লিখে ছবিটা ওইভাবে পাঠাও, মেসেঞ্জার গ্রুপে পাঠাও বা করো, বা ওইভাবে করা শেষ। জি স্যার। এত তাড়াতাড়ি? এই যে এটা কি লিখছে এখানে, জি স্যার এটা বারটা কিন্তু একটু দূরে সরে গেছে, ঠিক আছে নাকি? এখানে কিন্তু এই যে প্লাসের উপর মনে হচ্ছে বার, কিন্তু ব্যাপারটা এরকম না, ওই যে কম্পিউটার প্রিন্ট তো। ওকে, এইটা করো তো দেখি, এইটা তৈরি করো। হয়েছে? হ্যালো, বুঝতেছি না তার কথা, বুঝতেছি না। আচ্ছা এইটা করো, এইটা হইছে। মাত্রা খাতুন ক্যামেরাটা একটু অফ রাখুন। জি হইছে? এটাও করছি। হ্যাঁ স্যার বলবো? জি স্যার। স্যার আমিও করছি। হ্যাঁ ওকে, দেখি এবার মিলাও, দেখো। জি স্যার করছি। মিলছে কিনা দেখো। মিলে জি নাই? স্যার মিলছে। মিলছে। জি স্যার মিলছে। নেক্সট, ও সরি নেক্সট। হ্যাঁ, এটা থেকে ফাংশন কি হবে? স্যার করছি। জি স্যার করছি। স্যার মিলিয়ে করা নাও, হয়ে গেছে। মিলিয়ে নাও, দেখো। ভুলও থাকতে পারে, কিন্তু ভুলও থাকতে পারে, কিন্তু সেটা ধরতে হবে। কোথাও কিন্তু ভুলও থাকতে পারে, সেটি মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ, সামনে যাব, সামনের দিকে যাব। স্যার জি স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এখানে ওই যে পাশের শেষের যে বিসিটা আছে ওটা দুইটা আলাদা আলাদা বার, তাই না? হ্যাঁ আচ্ছা, আলাদা আলাদা বার। হ্যাঁ আলাদা আলাদা বার, বুঝছি। তোমরা তো ওখানে আসলে একসাথে দেখা দিচ্ছে, তোমরা যদি জিজ্ঞাসা আসলে করি। ওই যে না, এখন ঘটনা কি আমি বলি, ঘটনা হলো যে তোমরা যদি কম্পিউটারে দেখতে পারতে এক, আর দ্বিতীয় বড় করে, আর দুই হলো এখন এই মুহূর্তে আপনার কথা কেটে কেটে আসতেছে। আমার পাশেই আর একটা ল্যাপটপ,
আমি জানি কথা কেটে কেটে আসতেছে, মানে নেটওয়ার্কের অবস্থা খুবই দুর্বল হয়ে গেছে একটু আগ থেকে, বোঝা গেল? জি স্যার। মানে এখন নেটটা খুব একটা মানে খারাপ অবস্থা হয়ে গেল। ওকে, আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই। নেক্সট, পরেরটা। স্যার নিচে ওইটা স্যার কি লিখছে, দুইটা কি দিচ্ছে এই এটা? নিচেরটা বাদ দেই, নিচেরটা বাদ দেই, নিচেরটা বাদ দেই, মানে তোমরা এখান থেকে করো। এ বি সি তিনটা কি আছে? এক্স অর গেট। জি স্যার। এক্স অর গেটে কি হবে? বি এক্স অর সি। হ্যাঁ, স্যার এটাই আসছে। কি আছে? ওই যে ওই যে Illogical ওই or যে ওই যে গোল illogical চিহ্নটা, or C? ওই যে তোমরা যে গোল চিহ্ন দেখতেছো না, ওইটা হলো জি ওই যে, স্যার, মডুলার টু সাম হবে। হ্যাঁ কি মডুলার টু সাম না ওইটার নাম? না, ওই মানে যে ওই গোল দিয়ে ভিতরে যে গোল প্লাস। যেটা সেটাই তো এক্স অর গেটের জন্য, হ্যাঁ। এক্স অর গেটের জন্য সেটা, হ্যাঁ মানে জাস্ট ওই যে, স্যার, ওইটার নাম আমি এক জায়গায় দেখছিলাম মডুলার টু সাম, তাই বললাম। হ্যাঁ হতে পারে। এবার দেখো নিচের লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন লেখো। আমি পাশেই লাইভে এখনো দেখতেছি, পাশের ল্যাপটপে, বুঝছো, নেটওয়ার্ক এত দুর্বল হয়েছে যে লেখাগুলো স্পষ্ট দেখা যায় না। স্যার করছি। দেখো এ বি সি, এ বি সি, দেখো এ বি সি, এ বি সি নট, এ বি সি নট, এ বি সি নট, এরা কি আকারে আছে? অর আকারে আছে, আর নর আকারে আছে, অর না নর আকারে আছে। এ বি সি নট নর আকারে, সেটার জন্য এইটা লিখছে। তারপরে এইটার সাথে এন্ড আকারে আছে কি? বি নট, বি নট সি, এন্ড আকারে আছে। মিলে নাই মনে হয়, তাই না? আমার কথা শুনতে পাচ্ছ? মিলে নাই? হ্যাঁ জি স্যার, মিলেছে।